আল্লাহর একটা কথাকে আর একটা কথার বিরুদ্ধে দাঁড় করাইলেই কাফের। তাহলে এই আবুল বাউল ফাউল ফালতু কাফির, বেঈমান মুরতাদ কাফির। এরে যে কাফের বলবে না সেও কাফির। এর পক্ষে যারা উকালতি করবে সবগুলি উকিল কাফির। এই উকিলগুলি হইল, আমাদের এলাকায় একটা প্রবাদ আছে বাংলায়, বলে চুরে চুরে খালাতো ভাই, তিন সুরে আলী, এক সুরে বিয়া করে আর এক সুরের শালি। এই আবুল বাউল ফাউল ফালতুগুলি হইল একদল সুর। আর যে সমস্ত তথাকথিত বুদ্ধিজীবী জ্ঞান পাপীরা এদের পক্ষে উকালতি করে, এটা হলো সুরের দলের খালাতো ভাই। সুরে সুরে খালাতো ভাই, তিন সুরে আলী, এক সুরে বিয়া করে আর এক সুরে শালি। এদের ব্যাপারে হাদিস শরীফে একটা কথা আছে বড় চমৎকার। সহিহ মুসলিম শরীফের হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সায়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুনা কাযযাবুনা ইয়াতুনাকুম বিআহাদিসা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ইয়াকুম ওয়া ইয়্যাহুম লা ইউদিল্লুনাকুম ওয়ালা ইফতিনুন। হাদিসের অর্থ হলো, রাসূল বলেন, ও আমার উম্মত মুসলমানেরা, আখিরাতে দাজ্জালের দল বাইর হইব। একটা দাজ্জাল আছে আলাদা, সেটা অন্য ভিন্ন। আর কিছু আছে, এদেরকে আল্লাহ রাসূল বলেছেন দাজ্জালের দল। আখিরি জমানায় একদল মিথ্যাবাদী দাজ্জালের দল বাহির হবে। এদের পরিচয় হলো ধর্মের নামে অধর্ম কথা বলবে। এইটা দাজ্জালের পরিচয়। কিসের নামে কি কথা? ধর্মের নামে অধর্ম কথা। আল্লাহর আগের কথার সাথে পরের কথার মিল নাই, এটা অধর্ম। ধর্মের কথা না অধর্ম, কিন্তু আল্লাহর কথা যেহেতু এটা ধর্মের সাথে মিশাইছে, অধর্ম কথা। এই দাজ্জালের দলের পরিচয় আজ থেকে ১৫০০ বছর আগে রাসূল বলেছেন, আখির জমানায় যারা ধর্মের সাথে অধর্ম কথা মিলাইবে এরা হইল দাজ্জালের দল। সুতরাং যে কয় আল্লাহর আগের কথার সাথে পরের কথার মিল নাই, হেও দাজ্জাল। এর পক্ষে যারা উকালতি করে সবগুলি দাজ্জালের দল। এই দাজ্জালে আবার কয়, আল্লাহ বলে খালি কয় নাস, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। নাসের ব্যাখ্যা কি করছে জানেন? কয় নাস, আল্লাহ নাস বারবারই কয় নাস, এর অর্থ হইল আল্লাহ বারবারই তরে হুকুম করে নাস। আল্লাহ হুকুম করে তুই নাচতে। এই নাচ হইল বাংলা শব্দ। আর কুল আউযু বিরাব্বিন নাসের মধ্যে নাস শব্দ আরবি শব্দ। কোরআনের ভাষায় নাচ শব্দের অর্থ মানুষ, আর বাংলা ভাষায় নাচ শব্দের অর্থ নর্তন করা। তাইলে বলেন তো, এই কোরআনের শব্দটারে যে বাংলা অর্থ করলো, জেনে শুনে কোরআন বিকৃতি কিনা? কোরআন থেকে শব্দ নিল, ধর্মের সাথে মিশাইল, বিকৃতি করলো, অধর্ম কথা বলল। রাসূল পরিষ্কার বলে দিছেন, ধর্মের নামে অধর্ম কথা যত লোকে বলবে সবগুলি দাজ্জাল, সবগুলি দাজ্জাল। এই দাজ্জালদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। তো বলতেছিলাম, অনেক শিক্ষিত মুসলমান এমন আছে এই দাজ্জালদের পক্ষে উকালতি করে। অনেক শিক্ষিত মুসলমান এমন আছে যারা প্রশ্ন করে বসে, আল্লাহ আছে সদা সর্বদা আমার সাথে আছে, সবখানে আছে, দেখি না কেন? না দেখার কারণটা বলতেছিলাম। আল্লাহ সদা সর্বদা সকলের সাথে আছেন, না দেখার কারণ হইল আল্লাহকে দেখার জন্য চোখে যে পরিমাণ পাওয়ারের দরকার হয়, আল্লাহ ইচ্ছা করেই এই পরিমাণ পাওয়ার দুনিয়াতে কোনো মানুষের চোখে দেন না। না ভুলে গিয়ে? হ্যাঁ, ইচ্ছা করেই দেন। আল্লাহ ভুলে গেছেন এমন কথা কইলেও কাফির হইব, বিশ্বাস করলেও কাফির হইব। তো আল্লাহ ইচ্ছা করে আমার চোখে দুনিয়ার জীবনে আল্লাহকে দেখার মতো পাওয়ার দেন না। কেন আল্লাহ এমনটা ইচ্ছা করলেন, এইটা জানা খুব দরকার সব মুসলমানের জন্য। যদি আমার চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দিতেন, আমি দুনিয়াতেই আল্লাহকে দেখতে পারতাম। কিন্তু না দেওয়ার কারণে দেখি না। এমনটা কেন করলেন? তার কারণ হলো, যদি আমার চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দুনিয়াতে দিতেন, দুনিয়াতেই আমি আল্লাহকে দেখতে পারতাম, কিন্তু তখন ইমানটা আমার কবুল হইতো না। কারণ আল্লাহকে দেখে ইমান আনলে ইমান কবুল হয় না, আল্লাহকে না দেখে ইমান আনলে ইমান কবুল হয়। এই জন্য কেউ যেন আল্লাহকে না দেখে, তার ইমানটা কবুল হওয়ার জন্য দুনিয়ার জীবনে কোনো মানুষের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দেওয়া হয় না।
আমার কথা বুঝে থাকলে এবার বলেন, দুনিয়াতে আল্লাহকে দেখার মতো পাওয়ার মানুষের চোখে না দিয়ে আল্লাহ মানুষকে বঞ্চিত করলেন না ঈমান কবুল হওয়ার ব্যবস্থা করলেন? এটা জানলে শুকরিয়া আদায় করবে বান্দা, না না জানলে? জানলে। কাজেই এটা জানা সব মুসলমানের দরকার, সব মুসলমানের এই কথাটা জানা দরকার। কেন দিলেন না? দিলে তো আল্লাহকে দেখতাম, না দিলে তুমি দেখতা ঠিক আছে, কিন্তু তখন তোমার ইমানটাই কবুল হইতো না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার চোখে দুনিয়াতে আল্লাহকে দেখার মতো পাওয়ার দেন না। এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। ওই দাজ্জালের দল যেমন ভাবে ধর্মের নামে অধর্ম কথা বলে, আর এক দলে আহলে সুন্নাত ওয়াল জামাতের নামে বিদাতি কথা বলে। এই বাউলের দল হইল ধর্মের নামে অধর্ম, আর বেদাতিরা হইল সুন্নি নামের বেদাতি। কি নামের বেদাতি? সুন্নি নামের বেদাতি। এই সুন্নি নামের বেদাতি যারা, এরা হইল বন্ড সুন্নি। সত্যিকারের সুন্নি যারা, তারা ওই সাহাবা তাবেইন তাবে তাবেইনের ব্যাখ্যা বিশ্লেষণের অনুসারী। আর বন্ড সুন্নিরা মন গড়া যুক্তির অনুসারী। কি কোন যুক্তির অনুসারী? মন গড়া যুক্তির অনুসারী। এই জন্য নিজেদের ঈমান আমল হেফাজতের জন্য কোন কি নামে কোন দলে কি বন্ডামি করতেছে সেই ব্যাপারেও সতর্ক থাকা দরকার। আহলে সুন্নাত ওয়াল জামাতের আরেকটা আকীদা হলো, যদিও দুনিয়ার জীবনে কোনো মানুষের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার আল্লাহ দেননি, কিন্তু আখেরাতে প্রত্যেকটা মুমিন বান্দার চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার আল্লাহ দিবেন। তখন প্রতিটি মুমিন বান্দা আল্লাহকে পূর্ণিমার চন্দ্রের চেয়ে আরো পরিষ্কারভাবে দেখতে পাবে। দুনিয়াতে দেখবে না, বিশ্বাস না করলে আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারবে না। আখেরাতে মুমিন বান্দারা আল্লাহকে পরিষ্কারভাবেই দেখতে পারবে, বিশ্বাস না করলে আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারবে না। কোনো গুড়াড্ডি মজা নে না, খালি কয় আমি সুন্নি। তুই কি কি বুঝা সুন্নি? তুই কি তালে তালে আর ফালে ফালে সুন্নি, না বুঝে শুনে সুন্নি হতে হবে? গুড়াড্ডি মা বুঝে না, কয় আমি সুন্নি। কি বুঝা তুই সুন্নি হইছ? কইতে পারে না। আমি জিজ্ঞেস করি আপনাদেরকে, আপনারা কি বন্ড সুন্নিদের মতো তালে তালে ফালে ফালে সুন্নি হতে চান, না বুঝে শুনে সুন্নি? তাহলে বুঝতে হবে দুনিয়াতে আল্লাহকে কেন দেখি না, আখেরাতে দেখা যাবে কিরকম। বুঝতে হবে না? এতক্ষণের কথা যারা বুঝেছেন বলুন তো, দুনিয়াতে আল্লাহকে দেখি না কেন? পাওয়ার নাই। পাওয়ার দিলেন না কেন? আমার ঈমান কবুল হওয়ার জন্য। এই কথা জানেও না, মানেও না, হ্যাঁ বলে সুন্নি। এই তুই কিতাব বুঝা সুন্নি হইছস? আল্লাহ আমাকে ইচ্ছাকৃতভাবে দুনিয়াতে আল্লাহকে দেখার মতো পাওয়ার আমার চোখে দিছেন না। দিলে আমার ঈমানটা কবুল হইতো না। কাজেই না দিয়া আমার ঈমানটা কবুল হওয়ার ব্যবস্থা আল্লাহ করেছেন। এতটুকু কথাও জানে না, কয় আমি সুন্নি। তুই কি গুড়াড্ডিম বুঝা সুন্নি হইছস? আমার কথা বুঝে থাকলে বলুন, সুন্নি তালে তালে আর ফালে ফালে হয় না, বুঝে শুনে আহলে সুন্নাত ওয়াল জামাত হতে হয়। তো আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা আকীদা হইল, আমার চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দুনিয়াতে নাই, এই জন্য দেখি না, আখেরাতে পাওয়ার দেওয়া হবে। আরেকটা আকীদা, তখন অবশ্যই আমরা সকলে আল্লাহকে দেখব। এই গেল আল্লাহ আছেন তবুও দেখি না। এই তথ্যটা বোঝাবার জন্য আল্লাহর বেলায় রসুল বলছেন কান্না কাতারাহু। ওই যেমন কইছিলাম মাদ্রাসা ছাত্ররা বুঝলো, আল্লাহ আমার সামনে আছেন, দেখি না কেন? আমার দেখার মতো পাওয়ার নাই, কিন্তু দেখার মতোই আমার দেখার অবস্থাতে আছেন, পাওয়ার না থাকার কারণে আমি দেখি না। এই জন্য এই তথ্যটা বোঝাবার জন্য রাসূল এখানে কান্না শব্দ ব্যবহার করে।